বন্ধুরা, মনে মনে খুব ভয়ে আছি। একটা আতঙ্ক কাজ করছে। জানো কিসের জন্য? জানো, ওই যে মোবাইলে একটা অ্যাপ আছে না, যে তুমি কত স্টেপ হাঁটছো এটার একটা হিসাব নিকাশ রাখা যায়। আছে তো? হ্যাঁ, কালকে আমার খুব কাছের একজন এটা আমাকে ইনস্টল করে দিয়ে গেছে। আমি তো বলতে গেলে হাঁটি না, শুধু দরকারি কাজটুকু করার জন্য যেটুকু হাঁটা দরকার। কারণ আমার নানা রকম সমস্যা আছে। যদিও আমি ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের যেরকম হেঁটে ব্যায়াম করার কথা, যেরকম হাঁটার কথা, সেটা আমার দ্বারা হয় না, সম্ভব হয় না। সেই অর্থেই সবাই বলে তুমি তো হাঁটোই না, হাঁটোই না। আমিও জানি আমি হাঁটিই না, কিন্তু বুঝলাম না ঘরের ভিতরে একটু একটু হেঁটে কালকে অল্প সময়ের মধ্যেই দেখেছি 475 স্টেপ হয়ে গেছে। আচ্ছা, রাতে তো ঘুমালাম, সকালে ঘর থেকে বেরোনোর আগে আমি ওখানে আবার ক্লিক করে দেখলাম সব 0 মানে এখন আবার আজকেরটা নতুন করে কাউন্ট হবে। ভালো হোক, দেখি আসলে হাঁটি কিনা, কতটুকু হাঁটি। না ওমা, আমার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুম পার হয়ে লিফট পর্যন্ত গেলাম। লিফটে নেমে গাড়িতে উঠে দেখি 220 স্টেপ হয়ে গেছে। আমাদের ঘরটা একটু লম্বা টাইপের, চতুষ্কোণা, তাই বলে 220 স্টেপ হয়ে গেছে। এই করতে করতে পরীক্ষার হলে ডিউটি ছিল, 3 ঘন্টার পরীক্ষা। খুব বেশি আমি হাঁটি না, বসে থাকি, মাঝে মধ্যে উঠে হাঁটি। আর এত বছরের অভিজ্ঞ চোখ, সেটা দিয়ে তাকালে অনেক কিছু বোঝা যায়। সাথে আরও টিচার থাকেন। সমস্ত কিছু গেল, বাসায় এসে দেখলাম আমার 2250 স্টেপ হয়ে গেছে। পারছি, একটুখানি হাঁটলেই আরো বাড়ে, মানে পদক্ষেপ ফেললেই বাড়ে। থেমে থাকলে আর কোনো কিছু উঠে না, তখন আগেরটাতেই স্থির থাকে। ভয় পাচ্ছি কেন জানো? আতঙ্কটা কেন হচ্ছে? ওই যে আমি তো আস্তিক, মানে ধর্মে বিশ্বাসী। তো ধর্ম বিশ্বাস অনুযায়ী জানি যে মৃত্যুর পরে সমস্ত কিছুর হিসাব নিকাশ দিতে হবে সৃষ্টিকর্তাকে। এগুলো জানি, মানি। অনেককে অনেক সময় বলিও যে বেশি কথা বললো না, অনর্থক কথা বলা পাপ, অন্যায় করা পাপ, এগুলা খেয়াল রাখি, কিন্তু অত সিরিয়াসলি রাখি না। এখন এই স্টেপ গণনার পরে আমার মাথায় আসলো, মানুষের তৈরি এই ডিভাইস দিয়ে প্রত্যেকটা পদক্ষেপ এরকম গোনা হয়ে যাচ্ছে। আর ঈশ্বরের যে ক্যালকুলেটার, ওটার হিসাব নিকাশ তাইলে কত নিখুঁত হবে বলো তো? পুরা আয়ুষ্কালে কত কথা বলেছি, কত অর্থপূর্ণ কথা বলেছি, কত অনর্থক কথা বলেছি, কতগুলো ভালো কাজ করেছি, কতগুলো মন্দ কাজ করেছি। এগুলার শেষ বিচারের দিন যে হিসাব নিকাশ মেটাতে হবে, মুসলিম বন্ধুরা যেটা হাসরের ময়দান বলো, সেই দিনের হিসাব নিকাশটা তাহলে কেমন কঠিন হবে। হায় হায়, কি উত্তর দিব তখন বলো তো? সত্যি বলছি, এভাবে কখনো ভাবিনি। মা বলতেন ছোটবেলা থেকে যে প্রার্থনা করতে শিখিয়েছেন, সাধারণ প্রার্থনা, যেটা নিজস্ব প্রার্থনা, যে সকালবেলা উঠে ধন্যবাদ দিবে ঈশ্বরকে আরেকটা নতুন দিন পেয়েছো, নাও পেতে পারতে, বেঁচে আছো দেখে পেয়েছো। আবার রাতের বেলা সারাদিনের জন্য ধন্যবাদ জানিয়ে রাতের সব বিপদ আপদ থেকে রক্ষা চেয়ে প্রার্থনা করে ঘুমাতে যাব। এটা শিখেছিলাম কোনো কিছু বুঝতে শেখার আগেই। সেই চর্চা তো আছে, উপাসনালয়ে গিয়ে প্রার্থনাও আছে, কিন্তু এভাবে না ভাবি নাই বন্ধুরা। আমি কি তোমাদেরকেও একটু ভাবাতে পারছি? আমার মনে হয় ভাবাতে পারলে ভালো, নাইলে ওই ফাইনাল বেল বেজে যাওয়ার পরে আর তো আমরা ঈশ্বরী দেখা যাচ্ছে, ওই যে ওখানে আমি ওটা সরাই রাখলেই হতো, ওই জিনিসটা করে আসলেই তো অনেকখানি ভালো কাজ হয়ে যেত। কোনো সুযোগ আর পাওয়া যাবে না ফাইনাল বেল বেঁচে গেলে। পরীক্ষার খাতা তুলে ফেললে যেমন আর লেখা যায় না, সেরকম বন্ধুরা আসলেই ভাবা দরকার। আমাদের মূল গন্তব্য তো হচ্ছে সেটা। এই পৃথিবীর আয়ুষ্কালটা তো ছোট্ট,
আমি কিছুদিন আগে তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে এঁকে দেখিয়েছিলাম না, ক্লাস 2 আমার টিচার যে শিখিয়েছিলেন, বিশাল বৃত্তের ছোট্ট একটু জায়গা, এটাই আয়ুষ্কাল। এইটার কাজকর্মের উপরই নির্ভর করবে অত বড় অনন্তকালে কোথায় আশ্রয় পাব। তাহলে চিন্তা না করলে কেমনে হবে? কি বুঝলে? কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে শেয়ার করো।